নামাজ পড়ার উদ্দেশ্যে আশা এবং বসার তৌফিক দিয়েছেন। তাই আসুন আমরা সবাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই জুড়ে শুরু বলেন আলহামদুলিল্লাহ। শুক্রবার দিনের অনেক ফজিলত, অনেক দিন আমি আলোচনা করেছি। তো আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী ফি মাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। মানুষের কল্যাণের জন্য মক্কা শহরে যে পথ রয়েছে, সেই পথটি হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম পথ। মক্কা শহর ওই মক্কা শরীফ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 1 বছর আগে এই এলাকার নাম হয় মক্কা শরীফ। আর কোরআনের ভাষায় কি ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি ফি মাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। যেমন মক্কা শহরের মধ্যে যে পথ রয়েছে, সেই পথ হচ্ছে বড় মূল্যবান, বড় নিয়ামতপূর্ণ পথ। এই যে খানায়ে কাবা, এই জায়গার নাম কোরআনের ভাষায় হলো কি মক্কা শহর। এই মক্কা থেকে নামকরণ হয়েছে মক্কা শরীফ। কোরআনের মধ্যে বলে আল্লাহ ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী ফি মাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। মানুষের কল্যাণের জন্য পৃথিবীতে সর্বপ্রথম যে পথ হয়েছে, সেই পথ হচ্ছে কি বড় নিয়ামতপূর্ণ, বড় বরকতপূর্ণ। হাদিস শরীফের মধ্যে আছে, কোন ব্যক্তি যদি মক্কা শরীফের দিকে মুখ করে কিবলামুখী হয়ে যদি কোনো মানুষ যদি মারা যায়, কিবলামুখী হইয়া মক্কা শরীফের দিকে মুখ করে যদি কোনো মানুষ যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কবরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের বাগান বানাইয়া দিতে বলেন। সুবহানাল্লাহ। মনে শোনা আমরা বলে জানি যে মুক্তাটা কিবলামুখী না। যে সময় আমরা মানুষের কাপড় করি, এই সময় আমরা কি কাপড় তাদের তুলাইয়া কিবলামুখী করিয়া, এগুলো হাদিসও আছে। এগুলো কি হাদিসও আছে। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি কিবলামুখী হয়ে সে ইন্তেকাল করে, আল্লাহ কি করবেন? তার কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানাবেন। গায়ে আল্লাহ এই যে শহর, এই যে খানায়ে কাবা, কোন ব্যক্তি যদি হজ তোমার পুরা করা দিয়া, কোন ব্যক্তি যদি পুরা করতে যায় বা হজের করতে যদি যায়, যাওয়ার পর সে যদি ইন্তেকাল করে ওই জায়গার মধ্যে যদি মারা যায়, ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে নিব। এই করতে বড় নিয়ামতপূর্ণ পথ। এই পথের মধ্যে এক রাকাত নামাজ পড়লে, এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের মধ্যে সওয়াব পাওয়া যায়। যারা সৌদি আছে অবশ্যই প্রমাণ, এক রাকাত নামাজে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। যদি 1 টাকা দাম হলো 1 লক্ষ টাকা দাম হলো। এই যে মক্কা শরীফের মধ্যে খানায়ে কাবা দেখলাম, বাইতুল্লাহ শরীফ, বাইতুল্লাহ শরীফের মধ্যে নামাজ পড়লে 1 রাকাত নামাজ পড়লে 1 লাখ রাকাত নামাজের সওয়াব। এই পথ সর্বপ্রথম আল্লাহ ফেরেশতা দিয়ে বানাইছেন। তারপরে আদম আলাইহিস সালাম এই পথ বানাইছেন, ঈসা আলাইহিস সালাম এই পথ বানাইছেন, নবী নূহ আলাইহিস সালাম এই পথ বানাইছেন। পূর্ণ নির্মাণ হয়েছে
ইব্রাহিম আলাইহিস সালাম তার ইসমাঈল আলাইহিস সালাম কত ফেরেশতা দিয়া এই করবেন যে বানান হইছে তারপর আদম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম নূহ আলাইহিস সালাম আর পূর্ণ নির্মাণ করছে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম এই বড় এই বর্গকে সামনে রেখে কাহাকে সম্মান করার দায়িত্ব নাই আপনি মক্কা শরীফ এরিয়া করতে গেছেন এই বর্গকে সামনে রেখে কাহাকে আপনি সম্মান করা লাগবে না এই বর্গ হচ্ছে সবচেয়ে সম্মান তারা আগে এটা বক্তব্যের মধ্যে মূর্তি একটা রাখবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আগমন হওয়ার আগে তারা এই ঘরের মধ্যে একটা মূর্তি রাখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স এই সময় 10 বছর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব উনি বললেন যে বাকিরা বৃষ্টির কারণে না হওয়ার কারণে আমরা বসবাস সব কষ্ট হইতেছে আমরা আজকে 40 জন জায়গা যাই কাবার গিয়ে আমরা কাবার কাছে আর মূর্তির কাছে আমরা নেমানে শিখাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন চাচা আমাদের সাথে নেই বলে না তুমি বাচ্চা মানুষ তুমি রাইটা হবে না আমরা 40 জন জায়গা যাই আমরা এর মধ্যে আমি একজন আবু তালিব তারা 40 জন নেতা গেল তারা 40টা বাতি লাগছে বাতিলের মধ্যে পশুর রক্ত আছে পশুর রক্ত রাখার পর বাতিলের মধ্যে হাত রাখলো রক্তের মধ্যে হাত রাখছে আর একটা বলতেছে হে কাবা হে দেবতা বৃষ্টি দাও বৃষ্টির কারণে আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যাইতেছে আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনে এসে দেখতেছে দাদা 40 জন নেতা 40টা বাতি আর রক্ত পশুর রক্ত হাত পিড়াইয়া তারা কাঁদতেছে হে বাবা বৃষ্টি দাও হে দেবতা বৃষ্টি দাও অনেক সময় হয়েছে নেতারা আবু তালিব বলতেছে আজকে বলা হয় আমাদের দেবতার বৃষ্টি দিব না কপাল আপনার বেশি যে পালা নাই চলো আমরা যাই না
তখন দেখা যায় সাথে সাথে হাত করে মিষ্টি চলে এসেছে বলে সুবহানাল্লাহ। এমন তো দেখা অবাক হইতেছে, এ আমরা ভাবলাম না 40 জন দেখা, আমরা ভাবলাম না মিষ্টি নামাইতে, আর এখন দেখা যায় আব্দুল্লাহ হুজুর মুহাম্মদের মিষ্টি নামাইছে। তখন তারা কি বলছে, 40 জনের মধ্যে তারা 30 জন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুগত হয়ে গেল। ইতিহাস খুলে পাওয়া যায় আমাদের নবী দুনিয়ার মধ্যে কাশি বানানি 1000 বছর আগে, 1000 বছর আগে এই মক্কা শরীফ আর মদিনা শরীফ শাসন করত ইয়ামনের বাদশা শাসন করত। ইয়ামনের একজন বাদশার নাম ছিল তুহফা আউয়াল সম্রাট ইয়ামনি। এই বাদশার নাম তুহফা আউয়াল সম্রাট ইয়ামনি। এই বাদশার কাজ ছিল কি, সে মানে সফর করত। এই বাদশার কাজ আছে সে সফর করত, আর তার সাথে থাকতো 400 তাওরাত কিতাবের আলিফা। তাওরাত ইনজিল কিতাবের 400 আলিফা। ওই তুহফা আউয়াল সম্রাট ইয়ামনি একটি 70,000 শূন্য দিয়ে সে সফর করে করে বাইতুল্লাহ শরীফের মধ্যে চলে আসলেন। সেনার প্রধানকে জানাইয়া দিলেন, সেনার প্রধানকে জানাইয়া দিলেন, তুমি ঘোষণা করে দাও আমি বাদশা এসেছি, তারা যেন আমাকে এসে তারা সম্মান করে আমার সাথে সাক্ষাৎ করে। এবং দেখা যায় কোনো মানুষ বাদশার সাথে সাক্ষাৎ করে না, সম্মান করে না। বাদশা জিজ্ঞাসা করলো, নামটা কি? আমি আমাদের বাদশা, অত বড় বাদশা, আমি এসেছি আমার জন্য আমাকে সমর্থনা দিয়েছে না, আমার সাথে সাক্ষাৎ করতেছে না, তার কারণটা কি? তখন একজন আলিম, তাওরাত কিতাবের একজন আলিম বলল, জাহানা এই যে পথ রয়েছে বাইতুল্লাহ শরীফ, এই বাইতুল্লাহ শরীফের সামনে রেখে এই এলাকার বাদশা আপনাকে সম্মান করবে না। এই বাইতুল্লাহ শরীফ এই পথের সামনে রেখে কাউকে সম্মান প্রদর্শন করা যায় না। বাদশা এবার বসতি আমার সম্মান করে না, ওই করে কারণে না আলিম পর আপনার রাখতাম না করলে আমি কি বলবো, দেখলাম কি 400 আলিমরা বললেন, জাহানা ভুল হইল না, হইল না, সব জায়গার মধ্যে আকাশ চলে না। এই পরের ক্ষতি যদি তুমি ক্ষতি করে যাও, তোমার ক্ষতি আমি দিব। তুমি যদি আমাদের বাধা মানো না, আমরা তোমার সাথে নাই। ভাইয়ারা আমার, ওই বাদশা কি হলো, আলিমদের কথা অমান্য হলো। সে এই সময় হাত দিল কাবা শরীফের মধ্যে, সাথে সাথে সে পিছনে দিয়া পড়ে গেল। কে যেন তাহাকে লাথি মেরে ফেলে দিয়েছে। আর দেখা যায় নাক মুখ দিয়ে পেশাব পায় হাত রাস্তা দিয়ে রক্ত আর রক্ত বের হয়ে গেছে, খালি রক্ত বের হয়ে গেছে। এবং চিকিৎসকরা চিকিৎসা করতেছে, বহু চিকিৎসা, কিন্তু চিকিৎসা কোনো কাজ হয় না। তখন তাওরাত কিতাবের একজন আলিম বললেন যে জাহানা চিকিৎসা কাম হবে না, আপনি চেক করেছেন, যাত্রী করেছেন, এই কোনকে হাত দিয়ে আপনি তওবা করুন আর আল্লাহকে বলুন যে আল্লাহ আমি ভুল করেছি, আমার তওবাটা হয়েছে, আমাকে আপনি তওবা করে দিন। ভাইয়ারা আমার, ওই বাদশা কাবা শরীফের দরকার উঠে করে বললেন, আল্লাহ আমার ভুল হয়েছে, আমি অন্যায় করেছি, আমি না বুঝি আমি এই কাজ করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। তখন দেখা যায় সাথে সাথে তোমরা বন্ধ হয়ে গেছে। বাদশা তখন বলল, এই পর তোমার সম্মানিত, এই পরের মধ্যে একবার করা দরকার আছে, এই পরটা অসম্মানী, এই পরের মধ্যে একবার করা দরকার আছে। তখন বাদশা বলল কি, উন্নত রেশমি সুতার কাপড় দিয়া, উন্নত রেশমি সুতার কাপড় দিয়া এই ঘরের মধ্যে গিলাফ লাগাইয়া দিল। সুবহানাল্লাহ। সর্বপ্রথম ঢাকায় কাবার মধ্যে যিনি গিলাফ লাগাইছিলেন তিনি হলেন ইয়ামনের বাদশা তুহফা আউয়াল সম্রাট ইয়ামনি। ভাইয়ারা আমার,
সিলেট মানে ছিল কোন সময় আক্রমণ করবে চেহারা মুবারক কিলা হবে দাড়ি মুবারক কিলা হবে কোন রাস্তা দিয়ে চলাফেরা করবে কোন রাস্তা দিয়ে হিজরত করবে সব কিছু তাওরাত এবং ইনজিল কিতাবের মধ্যে বর্ণনা আছে ওই আলিমরা বললো জাহান্নামরা ওই ঘরের পাশে 1000 বছর ধরে আখেরি নবী মুহাম্মদ আহমদ উনি দুনিয়াতে রাশি বাঁধবেন বাদশা বলল তোমরা তাওরাত কিতাব পড়ে আমাদের শোনাও ওই নবী কোন দিন দুনিয়াতে রাশি বাঁধবেন এবং কত দিনের জায়গার মধ্যে থাকবেন না অন্য জায়গার মধ্যে হিজরত করবেন আলিল্লাহ বলল জানো না আমরা তাওরাত থেকে পেয়েছি ওই নবী ওই জায়গা থেকে হিজরত করে ইয়াসরিবের মধ্যে চলে যাইবে ইয়াসরিবের মধ্যে যাইবে যেগুলা বর্তমানে মদিনা শরীফ হিজরত করবে বাদশা বলল কোন রাস্তা দিয়ে যাবে আগেই হয় কাপড় তোমরা তাওরাত কিতাব থেকে তোমরা রাস্তাটা খুঁজে নাও তারা কি বললো রাস্তা তারা তাওরাত এবং ইনজিল কিতাব থেকে তারা কি হচ্ছে রাস্তা তারা খুঁজে বের করতে তারা কি হচ্ছে তারা ইয়াসরিব মদিনা পর্যন্ত তারা পৌঁছে গেছে ভাইরা আমার ওই বাদশা একদিন মদিনায় অবস্থান করলেন 400 আলিম অবস্থান করতেছে সৈন্য বাহিনী অবস্থান করতেছে এই সময় তারা বিদায় হইয়া যাইত তখন দেখা যায় 400 আলিমরা মদিনা শরীফ থেকে তারা কিছু হাতুরের ডাল হাতুরের পাতা তারা তাদের বেগের মধ্যে পড়তেছে পাশে জিজ্ঞাসা করতেছে তোমরা হাতুরের ডাল পাথর এবং হাতুরের পাতা তোমরা বেগের মধ্যে গেলে পড়তেছ তারা বলে বাদশা আপনাকে ভয় করে আমরা করতেছি না আমাদের টাকার ইচ্ছা ছিল ওই জায়গার মধ্যে এই যে মদিনার পাথর এই যে হাতুরের ডাল হাতুরের পাতা আমরা বেগের মধ্যে পড়ে লইয়া যাইতেছি আমাদের সন্তানকে বলবো এই সময় আমরা দুনিয়া থেকে বিদায় নিব মারা যাইব তারা এই মদিনার ডাল আমাদের কাপড়ের নিচের জন্য ঢুকাইয়া দেয় আর এই মদিনার ডালের সিলায় আল্লাহ আমাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিলে বলেন সুবহানাল্লাহ এইগুলো তারা করতেছে তো বাদশা বলল আচ্ছা ঠিক আছে তোমরা এইগুলো নেওয়া লাগতো না তোমরা কি টাকা চাও এই জায়গার মধ্যে তোমরা কি এই জায়গাতে থাকতে চাও তারা বললো হ্যাঁ আমরা এই জায়গাতে থাকতে চাই তখন ওই বাদশা কি বললো 400 আলিমের জন্য 400 বন নির্মাণ করলো আর বিআইপি ভাবে একটা বড় আরো একটা ঘর বানিয়ে নির্মাণ করলো বিআইপি আলিমরা জিজ্ঞাসা করলো যে এই ঘরটা কার জন্য নির্মাণ করতেছে তো বাদশা বললেন যে তোমরা বলছো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে উনি মদিনা শরীফের মধ্যে আসবেন উনার থেকে কোনো বাড়ি আর ঘর নাই আমি মনে মনে ঈমান এনেছি এই নবীর প্রতি উনার একটা ঘর আমি নির্মাণ করব সুবহানাল্লাহ ভাইরা বাদশা 400 ঘর নির্মাণ করলো বিআইপি ভাবে একটা ঘর নির্মাণ করলো নবীর জন্য আর একজন আলিমকে বলল একটা চিঠি দিল আমসাবি দিল ইয়া বলল আমি দুনিয়ায় থাকতে যদি শেষ করে আপনার দুনিয়া আগমন করে সাথে সাথে আমাকে তুমি খবরে দিবা আমি এসে হাত ধরে কলিমা পড়ে দিব আর যদি আমি দুনিয়ার মধ্যে আপনি চলে যায় দুনিয়া থেকে যেই সময় নবী দুনিয়ার মধ্যে আসবে তুমি যদি পাও না চিঠি সাথে তোমার ছেলের কাছে সমুদয় যাইবা ছেলে তার ছেলের কাছে সমুদয় যাইব তার ছেলে তার ছেলের কাছে সমুদয় যাইব এইভাবে যেন সন্তানি হওয়ার শেষ পয়গাম্বরের হাতে যেন আমার চিঠি আর এই করে সাথী যেন ইয়া পৌঁছে যায় সে ওয়াদা করে গেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা তো ঘটনা জানেন এই সময় হিজরত করলেন নবী হিজরত করে যেই সময় মদিনা শরীফের মধ্যে আসলেন তখন ছোট বাচ্চারা গিয়ে বলল ফালাউ বাদরু আলাইনা মিন সারিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ
ছেলেরা সমর্থন জানাইল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেদেরকে, মদিনার ছেলেদেরকে বললেন, হে ছেলেরা, আমার বাবার দেশে জন্মস্থান থেকে আমি চলে এসেছি, তোমরা কি তোমাদের দেশ থেকে আমাকে তাড়িয়ে দিলা? তখন ছেলেরা, মদিনার ছেলেরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জড়িয়ে ধরলো, করে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাদেরকে ছেড়ে কি চলে যাবেন? হুজুর বললেন, না, আমি তোমাদেরকে ছেড়ে কখনো চলে যাব না। সহিহ বুখারীর একটা হাদিস আছে, সহিহ বুখারীর একটা হাদিস আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় দুনিয়া থেকে বিদায় নিলেন, জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো দুনিয়া থেকে বিদায় নিলেন, আল্লাহ জানতে চেয়েছেন আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আসে আজিমে থাকবে, না সিদরাতুল মুনতাহা থাকবে, না জান্নাতুল ফেরদাউসে থাকবে, কোন জায়গার মধ্যে আপনি থাকবেন? আপনার ইচ্ছা, আপনি যে জায়গার মধ্যে বলবেন সেই জায়গার মধ্যে আপনি বসবাস করতে পারবেন। ভাইয়া আমার, নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি সিদরাতুল মুনতাহায় থাকতে চাই না, আমি আরশে আজিমেও থাকতে চাই না, আমি জান্নাতুল ফেরদাউসে থাকতে চাই না, আমি থাকতে চাই এই মদিনার মাটির মধ্যে আমি শুয়ে থাকতে চাই। বলেন সুবহানাল্লাহ। এই মদিনার মধ্যে রয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে সময় হিজরত করলেন, হিজরত করার পর কি করলেন? যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই চেয়েছে যে আমার বাড়ি আসেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ি আসেন। হুজুর বললেন, না, আমার উটকে তোমরা কেউ নামাইও না, আমার আল্লাহর নির্দেশ আছে আমি কোন জায়গার মধ্যে গিয়ে অবস্থান করব। এখন দেখা যায় উট, এই যে আবু আমির আনসারী একজন সাহাবী, তাদের বংশের মধ্যে সিরিয়াল আবু আমির আনসারী উঠানের মধ্যে গিয়ে দেখা যায় কি টানছে। তখন তো এই আবু আমির আনসারী সাহাবী সিটি এবং সাবি হাতের মধ্যে দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়ার মধ্যে আসা 1000 বছর আগে যে এই আউয়াল সম্রাট ইয়ামনি এই সিটি আর সাবি এই পথটা আপনার জন্য নির্মাণ করেছেন। সিটির মধ্যে লেখা ছিল কি, হে নবী, আমি শুনেছি আলিমের কাছ থেকে আপনি 1000 বছর পরে দুনিয়ার মধ্যে আসলে আমি আপনার প্রতি ঈমান আনলাম, আমি আপনার প্রতি ঈমান আনলাম, আর আপনার জন্য আমি একটা পথ নির্মাণ করে রেখেছি, মেহেরবানি করে এই পথটা আপনি কবুল করেন। এইভাবে লেখেছেন। এবং নবীর প্রতি কি যে ভালোবাসা আছে। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই যে মক্কা শহরের মধ্যে যে ঘরটা রয়েছে, এই ঘরটা হচ্ছে বড় নিয়ামতপূর্ণ বরকতময় ঘর। এই ঘর বড় বরকতময়। মক্কা শহরের মধ্যে যে ঘর, এই ঘরটা হচ্ছে কি বড় বরকতময় ঘর। একটা হাদিস বলছি না, কোন ব্যক্তি যদি এই ঘরের দিকে কিবলামুখী হয়েছে ইন্তেকাল করে, তারপর আল্লাহ কি করবে? জান্নাতের বাগান বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। এই ঘরের মধ্যে কোনো ব্যক্তি যদি 1 রাকাত নামাজ যদি পড়ে, 1 রাকাত নামাজ যদি পড়ে, 1 লাখ রাকাত নামাজ পড়ার সমতুল্য সওয়াব পাইবে। এই ঘর বড় দামি, এই ঘর বড় সম্মানী, এই ঘরে খেদমত করছেন সে, এই তুবা আওয়ালি ইয়ামনি এই ঘরে খেদমত করছেন। এই ঘরের অংশ এই জামে মসজিদ, এই ঘরের অংশ কি এই জামে মসজিদ। আমরা মুসলমান, আমাদের আসলে কি ইহুদি নাসরানের মতো, আমরা বাঘের বাচ্চা। মুসলমান কি বাঘের বাচ্চা? কিচ্ছা একটা ছোট মোটো হইব। আমরা যখন ইহুদির হাসিও, আমরা দাড়ি রাখানো পর্যন্ত আমরা মুখের মধ্যে দাঁড়িয়ে নাই। আমরা আনাকুফিয়া নামাজ পড়ি, বহুত মানুষ আছেন আনাকুফিয়া নামাজ পড়ে। আমরা আচ্ছা আমরা যে মানে নামাজ পড়ি, এটা কি আমাদের উচিত? আমরা মুসলমান, আমাদের মাথার মধ্যে টুপি রাখবো, নামাজের জন্য উত্তম পোশাক হইব। আমরা কিটা করি? নামাজের সময় আইলে ভাড়া খাবো, ভাড়া ভাঙতে ভাড়া সাথে যাই না না গুণ। আর শ্বশুর বাড়ি গেলে মা বাবার সেল লাগাইয়া কি বা জমা ভাজ্জাকে চাই কি পাইয়া শ্বশুর বাড়ি বা কেউ পাই না। নামাজের মধ্যে আসলে কি হচ্ছে? আমি উত্তম পোশাক, এটা সুন্নত। উত্তম পোশাক পরিধান করা কি সুন্নত? মাথার মধ্যে টুপি থাকতো। অনেকেও আনাকুফিয়া নামাজ পড়ে না, আনাকুফিয়া নামাজ হইব, নামাজ কিন্তু হইব, কিন্তু সুন্নতের বরখেলা হয়েছে। নামাজ হইব, সুন্নতের বরখেলা হয়েছে। আপনি নামাজ পড়তেছেন সওয়াবের জন্য, কিন্তু পরিপূর্ণ সওয়াব পাইতে না। এর জন্য কি হত্যা? টুপি মাথার মধ্যে রাখতাম। তারা দাড়ি রাখার অভিযুক্ত, দাড়ি উঠে গেছে, আপনারা দাড়ি রাখতাম, এগুলো হইল কি শূন্য।
সুন্নত। এগুলা কি সুন্নত? দাড়ি হইল পুরুষের অহংকার, অলংকার। দাড়ি কি হলে পুরুষের সুন্দর লাগে। একটা ইচ্ছা হইলাম হইতাম আমরা বাঘের বাচ্চা, আমরা বাঘের বাচ্চা নেই মুসলমান, মুসলমান বাঘের বাচ্চা। এ বাঘ কিতা করছে সময় শেষ। এ বাঘের বাচ্চা কিতা করছে যে সাগি ভালো করতে গিয়ে আমার বেশি গেছে। এখন তো সাগের মুতালে বাঘে বাঘে হয় ওর বাঘে তো আর মুতা পারতো না, তার সিং নাই। তার বাঘে সিং আছে নি, সিং নাই মুতা দিলে মুতা আরো পায় দেখছে আরো বাঘে। দেখতে আমার বিষয় কিতা এই দুনিয়াটা উঠে গেছে না, দুনিয়ায় উঠে গেল না কিতা। এ সাইকে মানে বাঘরে, বাঘে মারতো আছে সাকিরে, ওদের সাইকে মানে বাঘরে। বিষয়টা কিতা? বাঘে মারছে গুঞ্জন, গুঞ্জন দেওয়ার হলো সাকিয়ে আরম্ভ হচ্ছে তো, বাঘে বাচ্চা আরম্ভ হচ্ছে তো, চারটা বাঘে ধরছে বাঘে বাচ্চা। তুই বাইরা এরা দিকে যার দিকে তুই তাড়াতাড়ি মানে যাইতে ইয়াহুদিন নাচতার লোকে তুই বাঘে বাচ্চা, তুই আমার দাঁত বলে বস কি তুই যে মানে বলে দাঁত নদীর থেকে ভানি খাইয়া দেখ, আমি যে দাঁত তুইও হতা, আমি যে দাঁত তুইও হতা। মন গেছে নদীর থেকে ভানি খাইছে, ভানি বা খাইয়া দেখে হাসান তো আমার বড় ভাই মুখে মলা, আমাদের তো মুখ মলা, যে আমি তো বাঘের বাচ্চা। আইরে বাবার ওদের সাইডে আমাদের ঢুকাইলো। হ্যাঁ আর গুটি হত্যা নিষেধ। আমরা মুসলমান, আমরা বাঘের বাচ্চা, আমাদের উচিত আমরা বাসক নমাজ করা, আমাদের উচিত নমাজের মধ্যে আসলে আমরা ভাইজামি পরিধান করা, তুহির পরিধান করা, বা চাকু পরিধান করে ভালো অনির পুরা অনির পুরা ওই যে আমি কি সেক্রেটারি হইতেছে মিনিস্টার ঠিক আছে বা এই যে অনিটা অনির পুরা এইভাবে কি হত্যা পোশাক আনতা আল্লাহ রাব্বুল আলামিন আমরা